রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে যুক্ত রয়েছেন স্থানীয়রাও। মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। দ্বিতীয় দিনের মতো যেমন কোরবানি কার্যক্রম চলছে, সেই সঙ্গে বর্জ্য অপসারণ সেটিও চলছে এবং আমরা লক্ষ্য করছি যে আজকে কিন্তু প্রচুর বর্জ্য যে ডাস্টবিনগুলো রয়েছে সেগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে ফেলা হচ্ছে। আমরা বিভিন্ন এলাকাগুলোতে ঘুরে দেখেছি যে সেখানে ভেতরের যে পরিচ্ছন্নতা কার্যক্রম সেটিতে মোটামুটিভাবে স্থানীয়রা সম্পৃক্ত এবং সন্তুষ্ট। তা এরপরে কিন্তু বিভিন্ন জায়গায় ময়লার যে স্তূপ হয়ে আছে, কারণ এখানে বিশাল যে কর্মকাণ্ড এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 10,500 পরিচ্ছন্নতা কর্মী গতকালকে ঈদের দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকায় প্রায় 9,500 টন বর্জ্য অপসারণ করা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং প্রায় 10,500 পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে। কিন্তু যেহেতু সিটি কর্পোরেশনের আসলে পূর্ণাঙ্গ যে কার্যক্রম সেটি নেই, কারণ কাউন্সিলররা নেই, তবে স্থানীয়রা কিন্তু সিটি কর্পোরেশনের যে কর্মকর্তা কর্মচারী বা পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে সহায়তা করছেন। আমরা এই মিরপুরের যে পীরেরবাগ এলাকায় আমরা ফিরোজ আহমেদকে পেয়েছি, তার একটা টিম নিয়ে তিনি কাজ করছেন। আপনারা আসলে এলাকায় কি ধরনের কর্মকাণ্ড করছেন? অল্প সময়ের মধ্যে বর্জ্যটা কিভাবে ফেলা যায় নিরাপদ স্থানে এবং দুর্গন্ধ মুক্ত করা যায় কিভাবে এলাকায়, সেটাই আমরা সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতেছি। আচ্ছা, তো আমরা দেখছি যে পীরেরবাগে এখানে মাঝ রাস্তায় এই যে ডাস্টবিন, এটি আসলে কেন? সিটি কর্পোরেশনকে কয়েকবার নোটিশ দিয়েছি এবং অ্যাপ্লিকেশনও করেছি যে এই রাস্তার মধ্যে যেমন এই ময়লা আবর্জনাটা না ফেলে, কিন্তু আমাদের পীরেরবাগে মানে এমন একটা জায়গা নেই যেটা নাকি এই ময়লা আবর্জনার জন্য একটা স্থাপনা তৈরি করবে। ধন্যবাদ। আমরা লক্ষ্য করছি যে এই পীরেরবাগের যে সেই ডাস্টবিনটা রাস্তার সঙ্গে হওয়ার কারণে এবং ময়লা আবর্জনা এখন যেহেতু আরও বেশি, ফলে দেখা যাচ্ছে যে পুরো রাস্তার একপাশে পুরোটা জায়গায় এই ময়লা চলে আসছে, যার কারণে যদিও এখন ঈদের সময় যান চলাচল কম আছে, তারপরে কিন্তু মাঝে মধ্যে এই জায়গাটিতে আসলে কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে।